আসসালামু আলাইকুম। আজ আবারও চলে আসলাম ছোট্ট একটা ব্লগ ভিডিও নিয়ে আপনাদের সাথে শেয়ার করার জন্য। তো আমি আজকে আমার পেজের নামটা আগেই বলে দিই। আমার পেজের নাম হচ্ছে লাইফ উইথ সোনিয়া রিতা। তো আজকে আমরা আবার খেতে বসেছি। আমার ছেলে স্বামী, আমার মেয়ে সাবামণি আর স্বামী বাবু। তো আমরা সবাই আজকে একসাথে খাবো। ওকে, তো আজকে আমরা আমি আজ কি রান্না করেছি আপনাদেরকে দেখাই। তো প্রথমে আমি দেখাবো। আচ্ছা, তো প্রথমে আমি আপনাদেরকে দেখাবো এইটা। তো এইটার মধ্যে কি আছে আমি বলি, ঠিক আছে? এইটার মধ্যে দেখেন, এটার মধ্যে আছে শিম, তারপরে চিংড়ি মাছ একসাথে আমি সিদ্ধ করে বেটে, তারপরে বাটা, এটা শিম বাটা, শিম চিংড়ি মাছ বাটা, ঠিক আছে? তো বেটে আমি আবার এটা ভাজি করে নিয়েছি, ঠিক আছে? তো আজ আমি একদম প্রথম কিন্তু এটা বানালাম। আমার হঠাৎ শিম ভর্তা খেতে ইচ্ছা করছে। তারপরে ভাবছি যে আমার হাতে শিম ভর্তা ভালো হবে, এটা আশাই করা যায় না। তো আর এটা সালাদ, আর এখানে আছে আরেকটা। তো দেখা যাক এটার মধ্যে কি। তো এটার মধ্যে সাবার পছন্দের চিংড়ি মাছ, সাবা চিংড়ি মাছ পছন্দ করে। আচ্ছা, তো এটা চিংড়ি মাছ দিয়ে, পটল দিয়ে আর আলু দিয়ে আমি এইভাবে মাখো মাখো করে রান্না করেছি, একদম ভুনা মতো করেছি। আর আমার এই তরকারিটা কিন্তু একদম দারুণ লাগে, আমার খুবই পছন্দ। আমি এই তরকারি দিয়ে একদম 1 প্লেট ভাত খেতে পারি। আর আমার করোনা পড়ে যাবে। আর এটার মধ্যে মাগুর মাছ, আমি একটু শুকনো মরিচ দিয়ে একটু এইভাবে রান্না করেছি, কারণ আমি অলওয়েজ শিং মাছ, মাগুর মাছ শিং মাছ তো পাওয়া যায় না, কিন্তু মাগুর মাছটা পাওয়া যায়। তো আমি অলওয়েজ কিন্তু এইভাবে ইয়েলো কালারের ঝোল করি, বাট আজকে একটু শুকনো মরিচ দিয়ে আমি এইভাবে রান্না করেছি এটা। আর একটা এটার মধ্যে কি সেটা আমি দেখাবো, কিন্তু আমি আসলে এটার মধ্যে যেটা আছে সেটা রান্না করছি বলে আমি হ্যাপি, কিন্তু না, আমি হ্যাপি না। কারণ আমি এটা শুধুমাত্র রান্না করছি আমার ছেলের জন্য। তো আমি কিন্তু 2 দিন পরে আজকে আবার ভিডিও দিচ্ছি। তো 2 দিন পরে কিন্তু আবার আমি এই গোশ রান্না করেছি। এটা গরুর মাংস, একদম অল্প করে রান্না করছি। আর এটা একটা সিনার মাংস ছিল, এই জন্য তেলটা কিন্তু একটু বেশি দেখা যাচ্ছে। কিন্তু আমি কিন্তু খুব বেশি তেল দেইনি, কিন্তু তেলটা বের হবে আমি জানি, সেই ভেবে আমি তেলটা একটু কম দিয়েছিলাম। কারণ এই যে সিনার চর্বিটা কিন্তু গলে হয়ে গেছে। তো এর মধ্যে একদম চিবানো হাড়গুলা আছে সিনা। বিশেষ করে আমি হাড়গুলা একটু পছন্দ করি চিবাইতে, এই জন্য আমি সিনার মাংসটা আজকে শুধু সিনার মাংসটা রান্না করছি এখন। আর এখানে ভাত, তবে ভাতটা আমি আগেই রান্না করেছি, এই জন্য কিন্তু ভাতটা গরম নাই। আর আমার মেয়ে ওইদিকে আমাকে হেল্প করার চেষ্টা করছে, কিন্তু মাঝে মধ্যে আমি আবার রেগে যাচ্ছি। আচ্ছা, তো নাও এবার তোমরা তোমাদের প্লেট নাও। আব্বু, এই যে তোমার মাম্মির প্লেটটা দাও তো বাবা, সাবা দাও। আচ্ছা, তো এটা আমার প্লেট, আর এটা ভর্তার চামচ। দেই আব্বা, একটু বলো তো। ওকে, দেখেছো ভাইয়াকে থ্যাঙ্কস দাও, এটা দাও, প্লেট দাও। আচ্ছা, তো স্বামী সাবা নিবে, দেখলেনি তো সাবাকে দিলাম। আর তারপরে শুনবো যে সাবা কি খেতে কি খাবে। আমাকে যতটুকু দিব ততটুকু কিন্তু খেয়ে নিবা। আজকে তোমাদের সেকেন্ড ডে, ঠিক আছে? তোমরা আজকে সেকেন্ড টাইম কিন্তু খাবে মাম্মির সাথে একসাথে। মাই টার্ন। ওকে স্বামী, তুমি কি নিবা বলো? আমি গোশ নিব, টমেটো নিব। বাট তুমি কিন্তু অন্য কিছু খাচ্ছ না স্বামী, তোমাকে কিন্তু খেতে হবে আব্বা, প্লিজ।
আজকে কিন্তু সিনার মাংসতে মানে দাও তোমার প্লেটটা দাও, আমি সব খাবো। ওই বেডশিটটা একটু ঠিক করো তো সামি ওই সাইডে। আচ্ছা, তো আজকে সিনার মাংস কিনছি তো এই জন্য হচ্ছে মাংসটা একটু কমই এখানে আছে। মানে আমার ছেলে খাওয়া যেমন তেমন, আমার খাবারের মানে আমার খাওয়ার জিনিসগুলো এর মধ্যে বেশি। তো কি আর করার, আজকে ইচ্ছা করেই কিনছি। সিনাটা দেখে আমার এত বেশি পছন্দ হয়েছিল যে আমি মানে বারবার জলটা উঠাচ্ছি। তো এত বেশি সিনাটা দেখে আমার পছন্দ হয়েছিল যে আমি সিনার মাংসটা নিয়েই নিলাম। আচ্ছা, না আর না পা, আর ঝোল নিতে হবে না। ওকে, আর তুমি নিচ্ছ? টমেটো টমেটো নাও, এই যে টমেটো। কেটে কল। হুম, কেটে কল। তুমি যতটুকু খেতে পারবা নাও। আচ্ছা, তো এখন আমি দিব হচ্ছে সাবাকে। এই যে সাবামণি আগেই একটু ঝোল নিয়ে এনেছে, এটা দিই সাবা, এটা দেই মা। এই ভেজিটেবল দেই একটু, এটাকে পটল বলে, বেঙ্গালি ভেজিটেবল। ওকে মাম্মি, দেই একটু, তাহলে একটু ঝোল দিব, ঝোল। এই যে না, এই যে না, খেতে হয় মা। ওকে, ও এখন গোশ নিবে। তোমরা আজ কিন্তু আরো একটু বেশি করে খাবে সিনার মাংস বলে আমি কিন্তু প্রেসার কুকারে দিয়েছিলাম, কারণ এই ওকে। তো আমি আর খাবার তো আজকে আমার জন্যই, ওরা তো ওদের পছন্দ মতো নিয়েই নিছে। এই যে দেখেন ওরা খাচ্ছে। আর এখন আমি নিব, আমি মানে 1 বাই 1 নিব, একটা শেষ হবে তারপর আরেকটা নিব। আর এটা হচ্ছে আজকে প্রথম রান্না করছি, মানে বানাইছি এটা। তো দেখা যাক আজকে মানে এটা কেমন হয়েছে। আর আমি বলে কি হবে বলেন, যদি মানে বড় কেউ না খেতে পারে তাহলে আমি তো আমারটা ভালো বলবোই, এটা তো স্বাভাবিক। আচ্ছা, তো বিসমিল্লাহ বলে আমি এটা হচ্ছে প্রথম একটু মাখিয়ে নিচ্ছি। এই যে দেখেন আমি কিন্তু মাখিয়ে নিচ্ছি। এটা হচ্ছে শিম বাটা চিংড়ি মাছ দিয়ে, মানে বাটা বলতে কি ব্লেন্ড করার পরে আমি কিন্তু এটা ভেজে নিয়েছি একদম। ওই দিন যে বল, এই যে সি লাইক দিস, এই যে এইভাবে ধরতে হয় ভাত, ঠিক আছে আম্মু? দেখি, দেখাও তো আব্বা। ইয়া, এবার বিসমিল্লাহ বলে মুখে দাও, সবাই বিসমিল্লাহ বলো। ওই যে ও মেক করতে পারছে না, ওর স্টাইলে ও খাচ্ছে। ইটস ওকে আব্বা, তুমি শিখবা ইনশাল্লাহ। তো আমি প্রথমে মুখে দিচ্ছি বিসমিল্লাহ। মানে প্রথম রান্না করছি। এই যে এই সাইজের যে চিংড়ি মাছ দেখছেন না, ঠিক এই সাইজের আমি এর মধ্যে 3টা চিংড়ি মাছ দিচ্ছি, ছোট ছোট টুকরো করে কেটে তারপরে ব্লেন্ড করছি। তো মানে আমার কাছে একটা আনকমন টেস্ট লাগছে, মানে এই টেস্টের জিনিস আমি কখনো আগে খাইনি। আমি ফিনিশ করলে কিন্তু ওরা কিভাবে খাচ্ছে সেটা হয়তো খাওয়া হয়ে যাবে, এই জন্য আমি ভিডিওটা অন করে রাখলাম। 500 ওমা, আমি তো দেখলাম না, তাই 500 ওমা, আমি তো দেখলাম না। মাশাআল্লাহ। এখন আমি হচ্ছে এটা নিব, এই যে এটা নিচ্ছি। দেখা যাক পটল ভুনাটা কেমন হয়েছে। আমার কাছে তো মারাত্মক লাগে এইভাবে গোল গোল করে পটল কেটে। আরও আজকে আমি পেয়েছিলাম $12 পাউন্ডের পটল, মানে 500 পটলের দাম হচ্ছে বাংলাদেশে প্রায় 1300-1400 টাকা, ঠিক আছে? সেই পটল আজকে আমি নিয়ে এসেছি। নিয়ে এসে সহজে এরকম বড় পটল আমি কিনি না, মানে ছোট সাইজেরটা কিনি, যেটার পাউন্ড থাকে হচ্ছে $5.5 $6 এরকম পাউন্ড থাকে। আর এটার হচ্ছে $12 পাউন্ড ছিল। তো আমি এই পটলটাই আজকে নিয়ে এসেছি। তো যারা পটল খেতে পছন্দ করেন না তারা কিন্তু এইভাবে কেটে এইভাবে চিংড়ি মাছ, যে কোনো সাইজের চিংড়ি মাছ দিলেই কিন্তু হবে। আহারে, আমার মুখের থেকে পানি চলে আসছে, মানে এই রান্নাটা দেখে আমি সত্যি সত্যি এটা অনেক বেশি পছন্দ করি। তো আমি এটা টেস্ট করব, আর ওদিকে দেখি ওরা কি করছে।
Yummy, yummy, and tummy. তোমার কুকিংটা বেশি মজা। তোমার কুকিং বেশি মজা। তুমি বলো সামি। ওকে, মুখেরটা ফিনিশ করে তারপর বলবা, ঠিক আছে? তোমার কুকিংটা বেশি মজা। তাই? মাশাআল্লাহ, থ্যাংক ইউ সো মাচ। ওকে, I love your cooking so much in the whole world, Mommy. Oh my God, I am surprised. প্রত্যেকটাই কিন্তু আমার পছন্দের তরকারি। আজকে গরুর মাংসের পার্টগুলো আমার অনেক পছন্দ, মানে এটা একটা খাবার পার্টি। খাবার পার্টি? তাই? তুমি হ্যাপি হচ্ছে, এনজয় করছো আম্মু? Yes. তাই? আর সামি তুমি? আমি ঝোল নিবা? আচ্ছা, মাম্মি দিব। বসে আমি ঝোল নেই, ঝোল নেবে না কেউ? নাও, এ নাও ঝোল, নাও নাও। আর নিবা? ওকে, রাইস নিবা? রাইস নিবা? লিটল বিট। একটু বসে বসে খাও বা বসে বসে খেতে হয় না, বসে বসে খাও। আমার বাচ্চাটা যেভাবে পড়াশোনা করে লেখে ঠিক সেইভাবে। ওকে, তুমি আমাকে হ্যাপি করছো সাবা। তুমি আমাকে হ্যাপি করছো সামি, রাইট? মাম্মিকে গুড কমেন্ট করো তো সামি। I love this cooking food. And I like your cooking in the whole world too. Oh, really? I want to eat it in all day. all day খাবো মামি। Oh really মা? Oh my god, it's okay মা, আমি তোমার জন্য কুক করব, ওকে মা? নিছি। আর এই মাগুর মাছের মধ্যে আমার সবথেকে বেশি পছন্দ হচ্ছে লেজা আর হচ্ছে মাথা। তো আমি ভাবছি যে আমি মাগুর মাছটা এখন খাবো কি, মানে আমি বুঝতে পারছি না। তো এই যে লেজা আমার খুবই পছন্দ, মানে আমি কিন্তু মাথাগুলা আমি খাবো, আর ঠিক লেজার কাছে যে টুকরা আছে এই টুকরা আমি খাবো। আর এই টাইপের যত টুকরা আছে সবগুলাই কিন্তু আমার বাচ্চাদেরকে আমি খাইয়ে দিব। যখন আমি নিজে হাতে খাওয়াবো তখন কিন্তু ওদেরকে আমি হচ্ছে খাইয়ে দিব। তো আজকে একটু লাল লাল করে এই মাছটা কিন্তু আমি রান্না করেছি, কারণ আমি অলওয়েজ ইয়েলো কালারের ঝোল করি। তো আমি কি মাথা নিব? মাথা নিলে তো এখন মানে খাওয়া সম্ভব না, তো কি করব বুঝতে পারছি না। আচ্ছা, তাও একটু নিয়ে নিলাম, একটু ঝোল পড়ে গেল, কি আর করার, লন্ড্রি করা ছাড়া কোনো উপায় নাই। তো এই হচ্ছে আমার মাগুর মাছের মানে টুকরাগুলা নিয়ে নিলাম। আর এখন এই যে মাগুর মাছটা দিয়ে খাবো। খাও আম্মু খাও, ইউ নিড টু ফিনিশ দ্যাট, ওকে মাম্মি, ইউর রাইস। তাহলে তুমি স্লিপ মাস্ক কিভাবে নিবা, রাইট সামি? This is commitment. Yeah, this is commitment. If you finish, then I give you sleep mask. I order sleep mask from Amazon. Okay? Yeah, you need to fill up your commitment. Don't break. Okay, Saba? Yes. Okay, তো আমি এখন এই যে এটা খাবো, তো দেখা যাক। খুবই মজা, একদম। এই যে দেখেন, একদম মানে সফট হয়ে গেছে মাগুর মাছটা, যতটুকু এখানে পাওয়া যায় আলহামদুলিল্লাহ। আমার পছন্দের মাছের মধ্যে একটা হচ্ছে মাগুর মাছ, এখানে পাওয়া যায়। তাছাড়া যখন আমি কারোর ভিডিওতে পাবদা মাছ দেখি তখন আমার এত খারাপ লাগে। শিং মাছ, আহারে, আমার বাড়িতে হচ্ছে যে শিং মাছ হয়
মানে সেই শিং মাছের পেটের মধ্যে মানে একেবারে ডিম ভরা থাকে, তাহলে কত বেশি বড় শিং মাছ সেটা। মানে এইরকম এই টাইপের বড় বড় শিং মাছ আমি আলহামদুলিল্লাহ খেয়েছি আমার বাড়ির থেকে, কিন্তু আমেরিকা আসার পরে ব্যাড লাক। পটলটা না খেলে বুঝতে পারবেন না যে কি মজা হয়েছে। এটা স্বাদটা অন্যরকম কিন্তু খুবই মজা, এটাও আলহামদুলিল্লাহ অনেক মজা। এখন আমার বাচ্চা দুইটা তো এটার হচ্ছে প্রশংসা করেই ফেলেছে না, রাইট মাম্মি? কেমন মজা? গুড। ওরে শোনা গুড। ওরে বাইসা তো আমার সোনার দোলা বাইসা না, ওরে আমার আব্বা বাইসাটা। বাচ্চাদেরকে অনেকেই হয়তো ভাবতে পারেন যে আমি আমার বাচ্চাদেরকে কিনে দিচ্ছি না কেন। হ্যাঁ, বাচ্চাদেরকে অবশ্যই অভাব শেখাইতে হবে, কারণ ওরা যখন তখন আজকে এই জিনিসটা চাওয়ার সাথে সাথে পেয়ে যাবে, তখন ওদের ওই অভ্যাসটা মানে থেকে যাবে। এজন্য বাচ্চাদের অলওয়েজ অভাব শেখাই আমি, আর ওদেরকে বোঝাই যে যে কোনো জিনিস মানে চাইলেই পাওয়া যায় না, এটাকে অনেক কষ্ট করে হচ্ছে আমি, ওরা যদি মনে করেন আজকে চেয়েছে কোনো জিনিস, আমি সেটা ওরা আমাকে কোনোদিন হ্যাপি করলে তখন আমি নিজে থেকেই ওদেরকে দিই। আর সব খাওয়া শেষ, এখন আমি গরু মাংস নিব। তো প্রিয় সালাদটা নিয়ে নিলাম একটু, আর হচ্ছে যে এটা হচ্ছে সিনাটা নিয়ে নিলাম। সিনা কিন্তু সাইজে বড় ছিল, তো প্রেসার কুকারে রান্না করে ওগুলা গলে গেছে একদম। আচ্ছা, তো এই যে এই হাড়টা নিয়ে নিলাম। ভিডিও শেষ হয়ে যাবে কিন্তু আমার খাওয়া শেষ হবে না, কারণ আমি এই হাড়গুলা বসেছি বাবু। একদম সত্যি কথা বলতে কিন্তু একটু লজ্জা করে না আমার, কারণ আমি এগুলো বসে খাবো। আর আজকে আমি লাইভ করব না। আজকে প্রেসার কুকারে এটা রান্না করার সময় আমি হচ্ছে ভাবছি কি না জানি, মানে বেশি গলে একেবারে ডাল না জানি হয়ে যায়। যেমন একটা গল্প মনে পড়ে গেল, হচ্ছে নতুন একটা মেয়ে নতুন বিয়ে হয়েছে, তো শ্বশুর বাড়িতে প্রথম দিন শাশুড়ি বলছে, মা তুমি আজকে একটা কিছু রান্না করো, তুমি যেটাই পারো সেটা রান্না করো। তো বলছে কি ঠিক আছে মা, আমি মুরগির মাংস রান্না করব। তো মুরগির মাংস যথারীতি রান্না করছে। সবাই যখন খেতে বসবে তখন দেখে কি যে ওটা একদম ঝোল। তখন শাশুড়ি বলছে যে মা তুমি এটা কি রান্না করছো মা? তা বলে কি বৌমা বলছে, মা এটা আমার নতুন রেসিপি মুরগির ডাল। তার মানে নতুন বউ কিভাবে প্রেসার কুকারে রান্না করছে, মানে ও প্রেসার কুকারে রান্না করছে, আমার বলতে ভুলে গেছি আমি, যে মেয়েটা প্রেসার কুকারে রান্না করছে, করার পরে এত বেশি সিটি দিছে, এত বেশি হচ্ছে সময় রাখছে যে সেটা ডাল হয়ে গেছে। তো যখন শাশুড়ি জিজ্ঞাসা করছে, মা এটা কি রান্না করছো তুমি, একদম ঝোলের মধ্যে কোনো মানে ঝোল আর ঝোল, মানে মাংসের কোনো চিহ্ন নাই। তা তখন বৌমা বলছে, মা এটা আমার স্পেশাল নতুন রেসিপি, মানে আমার স্পেশাল রেসিপি হচ্ছে মুরগির ডাল। তো আমি আজকে ভাবছি যে আজকে আমার না জানি গরুর ডাল হয়ে যায় কি গরুর মাংস রান্না করতে গিয়ে, কারণ হচ্ছে অনেক সফট হয়ে গেছে মাংস। আচ্ছা, তো কথা কম বলে খাই। আমি তো ভুলেই গেছি এটা কি বলেন তো। এই যে দেখেন ওমা, এই যে দেখেন, মানে মুরগির ডাল না হোক, গরুর ডাল না হোক, কিন্তু রসুনের ডাল হয়ে গেছে। এটা হচ্ছে রসুন, ঠিক আছে? এই যে দেখেন, এটা হচ্ছে রসুন,
রসুনের ডাল হয়ে গেছে, মানে রসুনটা এত বেশি সফট হয়ে গেছে। অ্যাজ ইউজুয়াল যেভাবে গরু মাংস মজা লাগে ঠিক সেইভাবেই মজা লাগছে, এটার আর কোনো কমেন্টস নাই। আর 2টা সিটি দিলে তো রসুনের ডাল হয়ে যেত, তখন আমার গরুর মাংসের 12টা বেজে যেত। দেখেন কি সুন্দর গলে গেছে, এটাই শান্তি। যারা হাড় চিবাতে পছন্দ করে, আর যদি ভুল করে এরকম একটা হাড় প্লেটে পড়ে যায় তাহলে মানে কেমন মানে হ্যাপি হ্যাপি লাগে। যেমন আমি যখন থেকে মানে বসতে মানে যখন থেকে খেতে শিখছি তখন থেকেই মানে বুঝতে শিখে খেতে শিখছি তখন থেকেই মনে হয় আমি হাড় চিবাইতে পছন্দ করি। আজ এই পর্যন্তই। আমাদের ভিডিও কেমন লাগলো, আমার বাচ্চাদের সাথে খাওয়া, আমার বাচ্চাদের মানে ওরা কিভাবে কতটুকু আজকে খেতে পারছে তো বলবেন অবশ্যই। আর আমার আজকের তরকারিগুলা কেমন হয়েছে সেটাও বলবেন, আর ভিডিওটা কেমন হয়েছে সেটাও বলবেন। তো সবাই আমাদের সাথে থাকবেন, আমাদের পাশে থাকবেন, আমাদেরকে সাপোর্ট করবেন। যদি